এই যে জমিটা, এটা কতটুকু জমি ছিল? 1 একর 47। 1 একর 47 শতক জমি আপনার ক্রয়কৃত সম্পত্তি। ক্রয়কৃত আমার 1 একর 11। আচ্ছা, তাহলে দখল করলো কি? আপনার এই জমিটা কে দখল করে খাইছিল পূর্বে? পূর্বে আমি দখল করে খাইছিলাম জমি নেওয়ার পর থেকে। মধ্যখানে ফেসিস সরকারের পিরিয়ডে এখানে ডিউক চৌধুরী এবং টুরুল চৌধুরীর সহায়তায় এবং কিছু পুলিশ বাহিনীর সহায়তায় আমার কাছ থেকে বেদখল করে নিয়েছিল। বর্তমানে আপনার 2024 সালে আপনার জুলাই 7 তারিখের পর থেকে আমি আমার জমিটা দখলে নিই। বর্তমানে এই যে জমিটা তারা মানে দখল করছিল, এটা কত বছর তারা দখল করে রাখছিল? প্রায় 12 বছর। 12 বছর। হ্যাঁ, এই 12 বছর পর আবার আপনি কোর্টের রায়ের মাধ্যমে আবার দখলে নিলাম আমি। এটা দখলে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এই যে 5 তারিখের পর তো দখলে করছেন আপনি। জি জি। এখন কি সমস্যা এটা বলেন তো? এখন সমস্যা, ও বিভিন্ন মামলা ঝামেলা করতেছে আমার উপর, মিথ্যা মামলা করতেছে, আমি নাকি রায় পাইনি, এটা ওটা বিভিন্ন মানে প্রশ্ন তুলতেছে। তারা কি এখনো জমিতে তারা দখল নেওয়ার জন্য পায়তারা করতেছে? হ্যাঁ, দখল নেওয়ার জন্য পায়তারা করতেছে, আমাকে হুমকি দিচ্ছে। কি হুমকি দিচ্ছে আপনাকে? আমাকে হুমকি দিচ্ছে যে জমির মালিক যাবে না, জমিতে উঠবে না। কে হুমকি দিচ্ছে? গণেশ এবং গণেশ ছেলেরা এবং তাদের সহযোগী বেশ কিছু সন্ত্রাসী। এরা এই গণেশ এবং তার গণেশের লোকজন আপনাকে জমিতে উঠতে নিষেধ করতেছে? নিষেধ করতেছে। আপনি জমিতে গেলে তারা মারধর করবে এবং খুন যখন। বর্তমানে ওই জমিতে কে ফসল ফলাচ্ছে? আমি নিজে ফসল। কি রোপণ করছেন আপনি? আমি গাছ কালাই আছে আমার। গাছ কালাই এখনো আছে? আছে। সম্পূর্ণটাই আপনার দখলে আছে? না, আমার দখলে আছে 1 একর 11, আর বাকিটা আমির উদ্দিন পরামানিকের ওয়ারিজনের 36 শতক। ওটা তারা ওটা বর্তমান কে ওটা দখল করে আছে? বর্তমান আমির পরামানিকের ওয়ারিশেরা তার আম গাছ লাগাইছে। আচ্ছা, তাহলে আপনি আছেন কতটুকু? আমি 1 একর 11। এটাই আপনার মানে মানে পৈতৃক সম্পত্তি? আমার 5খানা দলিল মূলে আমি 1 একর 11 শতক। দলিল মূলে? এই দলিল কার কাছ থেকে নিয়েছিলেন আপনি? আমি দলিল নিয়েছি আমির উদ্দিন পরামানিকের ওয়ারিশগণের কাছ থেকে। ওয়ারিশগণের নামগুলো বলেন। আপনার আব্দুল হাকিম, আজগার আলী, আফসার আলী, ওয়ারিস আলী, তার ফুপুরা সহ আমি 1 একর 11 শতক জমি। কত সালে নিয়েছেন? আমি 97, 98, 96, 97 সালে। 96, 97 সালে এই জমিটা আপনি ক্রয় করছেন? জি। আচ্ছা, মাঝখানে যে হাতছাড়া হয়ে গেল জমিটা, তখন মামলা মোকদ্দমায় যান নাই? হ্যাঁ, মামলা মোকদ্দমা যাওয়ার কারণে মামলা রায় আবার আমার পক্ষে আসে। রায় আবার আপনার আদালত আপনাকে রায় দিচ্ছে? জি। সেই রায়ের ভিত্তিতে আপনি এই জমিতে গেছেন? জি। আচ্ছা, এখন এই জমিতে যখন রোপণ করলেন তখন এই গণেশেরা, কি নাম গণেশটা কি? গণেশ গংরা আপনাকে ওখানে যাইতে দিচ্ছেন না? হুমকি দিচ্ছে। তাদের পেশি শক্তির বলেই ওই জমিটা আবারও দখল করতে চাচ্ছে। হ্যাঁ। আপনি এখন কি চাচ্ছেন? এই যে আপনার যে ন্যায্য টাকা দিয়ে কিনলেন, এখন আপনি এই জায়গাতে কি চাচ্ছেন? আমি অবশ্যই আমার ন্যায্য অধিকার আমি চাবো না। আমার জমি আমি দখল থাকবো না। আমার জমিতে আমি তো কোর্ট যেখানে আপনাকে রায় দিছে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট জজ, মামলা নম্বর হলো আপনার 123/98, আর আপনার বর্তমান মানে রানিং যেটা 70/2019, মামলা নম্বর 70/2019, সে মামলায় আমি রায় পাই। কোথা থেকে পেয়েছেন এই রায়? এটা নিম্ন কোর্ট থেকে, আপনার সাব জজ। হ্যাঁ। শাহার মাই বিবি। CS 40। হ্যাঁ। শাহার মাই বিবি। হ্যাঁ, মানে ওনার স্বামী। শাহার মাই বিবির স্বামী হচ্ছে আমির পরামানিক। আমির পরামানিক। এই 62তে আসে আবার আমির পরামানিকের নামে রেকর্ড হলো আপনার নামে। হ্যাঁ। আতিকুর রহমান নামে এই বর্তমান রেকর্ডটা। এই রেকর্ডটা তো আপনি ক্রয় সূত্রে রেকর্ড করছেন, মালিক হয়ে তো রেকর্ড করছেন। রেকর্ডও সব ঠিক আছে আপনার, কিন্তু তারা জোরপূর্বক বেদখলের পায়তারা করতেছে। আপনি এখন আইনের কাছে কি চাচ্ছেন? আইনের কাছে আমি সুষ্ঠু বিচার চাচ্ছি। যে আপনার সবকিছুই আপনার নামে আছে, কিন্তু আপনাকে গায়ের জোরে তারা বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে এবং আপনাকে বেদখল করার বিভিন্ন মামলা ঝামেলা করতেছে আমার উপর। আচ্ছা, মিথ্যা মামলা। এই জমিটা নেওয়ার চেষ্টা করতেছে আবার। জমিটা কোথায়? এই জমিটা কোথায়? জমিটা এই আপনার পকিহানা রেলগুমটির পূর্ব পাশে। পকিহানা রেলগুমটির পূর্ব পাশে জমিটা? হ্যাঁ। আচ্ছা, এটা কে করতেছে? হ্যাঁ, মানে কি বললেন এখন একটু আগে? দখল আমার
আবার তারা দখল নিতে চাচ্ছে। হ্যাঁ, দখল নিতে চাচ্ছে এবং হুমকি মামলা মোকদ্দমা চলছে চলছে এখনো, হ্যাঁ। কিন্তু হঠাৎ করে আবার কালকে আপনার নামে থানায় তারা অভিযোগ দেয়। অভিযোগ করছে। এই অভিযোগটা কিসের ভিত্তিতে দিল? আমি নাকি বেদখল করতেছি জমি, ওদের জমি কাড়িয়ে নিচ্ছি, হিন্দুদের খটার চিন্তা ভাবনা করতেছি, বিভিন্ন কথা মানে স্লোগান তুলতেছি। এই সমস্ত মানে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার চালিয়ে আপনার নামে থানায় একটা অভিযোগ দিচ্ছে। আমি সহ আমার পরিবারের লোকজন। পুলিশ কি আসছিল আজকে? পুলিশ আসছিল আজকে। আর সে কি কে আসছিল, নাম কি? নাম রফিকুল ইসলাম। কি উনি কাগজপাতি দেখে কি বলছে? কাগজপাতি দেখছে, আমি সেই সময় ছিলাম না, আমার স্ত্রী ছিল তো, বলছে সব যে রায় টায় সব আছে, বলছে যে ঠিক আছে তাহলে তো কোনো কথাই নেই। ওরা বললো আমি রায় পাইছি, রায়ের কপি দেখলো না, কিছু না। হ্যাঁ, তা কথা আমি একটা অভিযোগ পাইছি, এই জন্য আসছি। আচ্ছা, ঠিক আছে।